কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই তন্ত্র ও মন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, নিজের ভাগ্য নিজেই দেখুন। এই যে আমার খাতার মধ্যে লেখায় আছে, দেখুন, নিজের ভাগ্য নিজেই দেখুন। এখানে দেখছেন কিছু সংখ্যা। হ্যাঁ, আমরা বলতে পারি সংখ্যাগুলো এইটা তো সংখ্যা দেওয়া আছে, তাহলে কিভাবে কি করব। আমি তাদেরকেই বলছি, যারা আমার ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই এই যন্ত্রটার ফল পাবেন। তবে সঠিক নিয়মে, সঠিকভাবে, সঠিক নিয়তে মনস্কামনা করে এই যন্ত্রটার কাজ শুরু করতে হবে। তবে আসুন আমরা জেনে নিই কীভাবে করতে হবে। ভিডিওটা না টেনে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে অতি সহজে সব কিছু বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। আর যারা নতুন আমার এই চ্যানেল দেখছেন, আমি যে তন্ত্র মন্ত্র তাবিজ জাদুর বানটোনা যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি, অবশ্যই এই ভিডিওগুলো পুরোপুরি দেখে বিভিন্ন রকম কাজে করতে পারেন। এবং এ ধরনের কাজ যদি আপনারা করাতে চান, অবশ্যই আমার ভিডিওতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে এই ধরনের কাজ করাতে পারেন, শিখতে পারেন। আসলে আমরা অনেক জায়গায় অনেকভাবে, অনেক জ্যোতিষ, অনেক হুজুরদের কাছ থেকে বিভিন্ন রকম ভাগ্য দেখি। আসুন আমরা আজকে আমার নিজের ভাগ্য বা আপনাদের নিজেদের ভাগ্যই নিজেরাই দেখবেন। কিভাবে দেখবেন, কোন নিয়মে দেখবেন, কিভাবে করবেন, শুরু করি। প্রথমত এরকম একটা লাল কলম দিয়ে গড় আঁকবেন একটা সাদা পেজের মধ্যে। ঠিক এই গড়টা যেরকম আছে এরকম 9 সংখ্যা, 2 7 6 9 5 1 4 3 8 এই সংখ্যা আঁকতে হবে। যদি এই সংখ্যা সঠিকভাবে এই সংখ্যাগুলো আঁকবেন, তারপর একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা 3 বার পাঠ করতে হবে। যদি হিন্দু হন এই মন্ত্রটা পাঠ করবেন 3 বার, এবং যদি মুসলমান হন তাহলে আয়াতুল কুসরু বা 5 কালমা সঠিক নিয়মে নিয়ত করে যদি এই ভাগ্যটা দেখেন, তাহলে এই যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যার একটা একটা করে ভাগ্যের দেখার নিয়ম এবং বিভিন্ন কথা বলা আছে। আসুন আমরা জেনে নিই কীভাবে কি করতে হবে। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি এখানে আমি দেখুন, আমার এখানে একটা মন্ত্র দেওয়া আছে। মন্ত্রটা দেখেন, ওম নম ভগবতী মাতঙ্গিনী সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা। এই মন্ত্রটা 3 বার পাঠ করতে হবে। যদি 3 বার সঠিক নিয়মে সঠিক নিয়তে পাঠ করেন এবং চোখ বন্ধ করে এখানে যে একটা সংখ্যার মধ্যে হাত দিবেন, তাহলে এই সংখ্যার মধ্যে বলে দিবে আপনার ভাগ্য কীরকম। আসুন আমরা ভাগ্য কোন গড়ের কোন সংখ্যার কি কি বলা আছে সেটা জেনে নেব। প্রথমে যে সংখ্যাটা আছে, প্রথমে হচ্ছে 1 ধরি। যদি আমার হাত আঙ্গুলটা যদি 1-এ পড়ে, তাহলে 1-এর ফল হচ্ছে অর্থ লাভ হবে ও মান সম্মান বৃদ্ধি পাবে। আপনি অর্থ, যশ, বিভিন্ন রকম আয় উন্নতি বেড়ে যাবে এবং মান সম্মান পাবে। আপনি এই ভাগ্যটা দেখতে পারবেন। দ্বিতীয়, যদি 2 নম্বরে আমার আঙ্গুল পড়ে, অর্থক্ষয় অথবা কোনো প্রকার অনিষ্ট হতে পারে। অর্থক্ষয় হবে এবং কোনো রকমভাবে বিভিন্ন রকমভাবে আপনি সমস্যা বা বিপদে গ্রস্ত হবেন। তৃতীয়, বন্ধুর সঙ্গে মিলন হবে। যদি 3 নম্বরে আমার আঙ্গুল পড়ে, তাহলে বন্ধুর সঙ্গে মিলন হবে। চতুর্থ, যে কোনো রোগ হওয়ার সম্ভাবনা, আপনার যদি কোনো রকমভাবে আপনি অসুস্থ না, তবে কোনো বড় ধরনের অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই সতর্ক থাকবেন। যদি হিন্দু হন এবং মুসলমান হন, অবশ্যই ঈশ্বর বা আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। 5 নাম্বার, আপনি যে কথা মনে চিন্তা করছেন, সেই কাজ অবশ্যই সফল হবে। যদি 5 নম্বরে আমার হাত পড়ে, যে কাজ
আপনি যে কাজে কথা মনে চিন্তা করছেন সে কাজ অবশ্যই সফল হবে। 6 নাম্বার, কলহ, বিবাদ, ঝগড়া ও অপ্রিয় সংবাদ পাবেন। অপ্রিয় ঘটনা ঘটবে বা আপনার সাথে দুর্ঘটনা ঘটবে। কলহ, বিবাদ, ঝগড়া ও অপ্রীতিকর সংবাদ পাবেন। 8 নাম্বার, সন্তান লাভ হবে অর্থাৎ পুত্র লাভ হতে পারে। 8 নাম্বার, অত্যাধিক কষ্টে পড়তে পারেন, অনেক কষ্টে পড়তে পারেন, আপনার বিভিন্ন রকম সমস্যা হতে পারে। 9 নাম্বার, সমাজে এবং দেশের সম্মান লাভ করবেন, মামলা মোকদ্দমায় জয় লাভ করবেন। আমার এই ভিডিওটা থেকে যে সকল তথ্য আপনারা জানতে পারলেন, এই সকল তথ্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, তবে মনোযোগ সহকারে এক নিয়তে এই কাজটা করতে হবে। আমার এই তন্ত্রমন্ত্র চ্যানেলে বিভিন্ন রকম তাবিজ এবং বিভিন্ন রকম জাদুটোনার মন্ত্র দেওয়া আছে, সঠিক নিয়মে সঠিকভাবে প্রয়োগ করলে এই কাজ অবশ্যই সফল হবে। আমি মন্ত্রটা আরেকবার দেখাচ্ছি, এই যে দেখুন, ওম নমো ভগবতী মাতঙ্গিনী সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা। আসুন আমরা নিজের ভাগ্য নিজেই দেখে নিই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।